শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম গল্প দক্ষযজ্ঞ ও সতীর দেহত্যাগ। শুকদেব ভাগবত কথা বলে চলেছেন। পরীক্ষিত ও সমাগত মুনিদের আগ্রহ দেখে তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন অবতারের কথা এবং সৃষ্টির কথা বলছেন। তারপরে তিনি দক্ষযজ্ঞের ও সতীর দেহত্যাগের কাহিনী বিবৃত করছেন। প্রজাপতি দক্ষের অনেকগুলি কন্যা, তাদের মধ্যে সতী নামে যে কন্যা, তার বিবাহ দেন মহাদেবের সঙ্গে। এদিক দিয়ে দেবাদিদেব শিব হলেন দক্ষের জামাই। একদিন দক্ষ দেবতাদের এক যজ্ঞে উপস্থিত হলেন। দক্ষকে দেখে দেবতারা সকলেই আসন ছেড়ে দাঁড়িয়ে সম্মান দেখালেন, কিন্তু মহাদেব জামাতা হয়েও দক্ষকে কোনো সম্মান দেখালেন না। এতে দক্ষের রাগ হল। রেগে তিনি বললেন, শিব আজ থেকে যজ্ঞ ভাগ পাবেন না। আপন ভোলা মহাদেব শান্তভাবে বসে রইলেন। শিবের অনুচর নন্দী কিন্তু এত রেগে গেলেন, অভিশাপ দিলেন দক্ষের ছাগ মুন্ড হবে। কিছুদিন পরে দক্ষরাজ নিজে এক যজ্ঞের আয়োজন করলেন। দেবতা, মুনি, ঋষি বহু লোককে তিনি আমন্ত্রণ জানালেন, কিন্তু আমন্ত্রণ পাঠালেন না শুধু মেয়ে আর জামাইকে। সতী জানতে পারলেন পিতৃগৃহের বিরাট উৎসবের কথা, বায়না ধরলেন মহাদেবের কাছে তিনি এই উৎসবে যোগ দেবেন। মেয়ে বাপের বাড়ি যাবে, তার আবার নিমন্ত্রণ কিসের? মহাদেব প্রথমে সম্মতি দেননি, কিন্তু সতীর এরকম আগ্রহ দেখে অনুমতি দিলেন। সঙ্গে দিলেন নন্দী ও ভৃঙ্গিকে। পিতৃগৃহে সতী উপস্থিত হলেন, কিন্তু পিতা তার সমাদর করলেন না। তাতে তিনি কিচ্ছু মনে করলেন না, কিন্তু শিবকে বাদ দিয়ে কেন এই যজ্ঞ? পিতাকে সতী প্রশ্ন করলেন। এর উত্তরে দক্ষ শিবের খুব নিন্দা করতে লাগলেন। সতী তাতে জানালেন, ইহলোকে যার থেকে বড় কেউ নেই, যিনি সর্বভূতের আত্মা, যার প্রিয় বা অপ্রিয় কিচ্ছু নেই, সকল বৈরিতার উপরে যিনি, আপনি কেন তার সঙ্গে শত্রুতা করছেন? তবুও শিবের নিন্দা থেকে দক্ষরাজ বিরত হলেন না। সতী এই প্রতিনিন্দা সহ্য করতে পারলেন না। তিনি যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন। নারদের মুখে সতীর দেহত্যাগের কথা শুনলেন দেবাদিদেব মহাদেব। শুনে ক্রোধে জ্বলে উঠলেন, মাথার জটা ছিঁড়ে ফেললেন। তা থেকে এক ভয়ঙ্কর বীরের জন্ম হলো, নাম বীরভদ্র। বীরভদ্র যজ্ঞস্থলে উপস্থিত হয়ে শিবের অনুচরদের সাহায্যে দক্ষের মুন্ডু ছেদন করলেন। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার নিকট ছুটে গেলেন। ব্রহ্মা তাদের সকলকে নিয়ে স্তব স্তুতি করে আশুতোষকে সন্তুষ্ট করলেন। শিব বললেন, দক্ষ বেঁচে উঠবে ঠিকই, কিন্তু তার মাথাটি হবে ছাগলের মাথা। দক্ষ রাজা প্রাণ ফিরে পেলেন। যজ্ঞ আবার আরম্ভ হলো। গরুর বাহন বিষ্ণু সহসা সেখানে আবির্ভূত হলেন। যজ্ঞ সুসম্পন্ন হলো। যজ্ঞ ভাগ পেলেন দেবাদিদেব মহাদেব। দক্ষ দুহিতা সতী পরে হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন এবং উমা বা দুর্গা রূপে আবার শিবের ধরনী হয়েছিলেন। যজ্ঞ শেষে ভগবান বিষ্ণু সকল দেবতাকে বললেন, আমরা তিনজনে একই সত্তা, ব্রহ্মা, বিষ্ণু ও শিব আমারই এক একটি অঙ্গ, স্বতন্ত্র সত্তা নয়। মাথা ও হাতকে কি কেউ নিজের থেকে আলাদা মনে করে? সেরূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই একই স্বরূপ। আমরা সর্বভূতের আত্মা। যে ব্যক্তি আমাদের তিনজনকে অভিন্ন রূপে দেখেন, তিনিই শান্তি লাভ করতে পারেন। ত্রাণামেক ভাবানাম যঃ ন পশ্যতি বৈবিদাম সর্বভূতাত্মানাম ব্রহ্মণ স শান্তিমধিগচ্ছতি।